না আমি ছবি তুলছি না। গুড আফটারনুন এভরিওয়ান, আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে তো ঝড় বৃষ্টি হওয়ার কথা, রেমালের দিন তোমরা সবাই জানো। যাই হোক, লাড্ডু বাবুকে খাওয়াতে বসেছিলাম, কিন্তু সে কি আর খাওয়ার পাত্র, এইটা ওইটা সেইটা দেখিয়ে দেখিয়ে কোনো মতে খাওয়াচ্ছি আর কি। আর আজকে জানো তো, আজকে আমার বড় মামার ছেলে এসেছিলো। ওরা হচ্ছে তোমার বেহালা চৌরাস্তা থাকে না, ওইখানে থাকে আর কি, বুঝলে তো। আর একটু শিবরামপুরের দিকে যেতে হয় আর কি, ওখানে থাকে। তো ও হচ্ছে এখানে যাদবপুরে হচ্ছে একটা কাজে এসেছিলো। তো হঠাৎ করেই আমাকে ফোন করে, জিজ্ঞাসা করে বাড়ির রাস্তা কোথায়। তো ও এসেছিলো সকালবেলা ছিল, আমি যেটা দেখালাম একটা দুপুরবেলা ক্লিপ, তো ওর সঙ্গে তোমার দেখা করে দিলাম। আর এই দেখো ঝড় বৃষ্টি তো আরম্ভ হয়ে গেছে। এটা হচ্ছে সন্ধেবেলায় আবার অন হয়েছি। কী পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। তোমাদের ওইদিকে ঝড় বৃষ্টিটা কেমন হয়েছে, কে কোন দিকে থাকো, কোন ঝড় বৃষ্টি হয়েছে তো আমি জানি না, আমি আমাদেরটাই দেখাচ্ছি। বাইরে তো বাইরের মতো তুফান চলছেই, আর আমাদের ঘরের ভেতরেও কিছু কম চলছে না, সেটা তোমরা দেখতেই পাবে। তোমরা দেখেইছো আগের ব্লগে লাড্ডু কী পরিমাণ ঝগড়াঝাটি করতে শিখেছে দাদার সাথে, তো সেটাই এখন চলছে। একটু খবর দেখবো শান্তিতে, তারও উপায় নেই। দুজনের চেঁচামেচি আর খেলাতে অস্থির হয়ে যাচ্ছি। বুলটো এটা করতে ওর সঙ্গে খুব এনজয় করে, দেখো চোখ ডলছে, ঘুম পেয়েছে তাও কিছুতেই ঘুমাবে না, এই সব করে যাবে। বুলটু বলছে এসি চালাবি না, এসি বন্ধ থাকবে। কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে, এসিটা বন্ধ ছিল, সে কেন থাকবে, এসি বন্ধ কেন থাকবে, এসি বন্ধ থাকবে না, জ্বালা টালা সব খোলা। তোমরা দেখতে পাচ্ছ হাওয়াতে পর্দা নড়ছে, কিন্তু কিছুতে এসি বন্ধ রাখবে না, সে এসি চালাবেই। এসি প্ল্যাগও পয়েন্টও খোলা। তো বুলটো আবার এটা নিয়ে মজা করছে যে এসি চালাবি না, সে বন্ধ কিছুতেই করবে না। দেখো তোমরা লাড্ডুবাবুর ঝগড়া দাদার সাথে। কি করে চলবে, আমি আর বাবা বলছি এসি তোলা হবে না, হবে না মানে হবে না, কিছুতেই হবে না। বাবার কাছে দাদার সাথে যেমন টুকি খেলার দিকেও নজর আছে, আবার বাইরের আবহাওয়াটার কি কতটা কি খারাপ অবস্থা কি ভালো অবস্থা সেদিকেও নজর আছে। থেকে বাইরের পর্দা তুলে আবার দেখে। আবার আমি যদি জিজ্ঞাসা করি কি হচ্ছে বাইরে, কি হচ্ছে, তখন আবার আমার দিকে তাকাচ্ছে। বাইরে এতগুলো বৃত্তি হচ্ছে, কি হচ্ছে বাইরে, তো বাইরে হালচাল দেখে তোর কি লাভ ভাই, বাচ্চা হো তুমি এসব দেখনি কেউ করছো। দাদা কই, দাদা কই, দাদা এখানে আবার টুকি কর মানতে, এই যে এই যে এই আছে এই ভাই এটা জম্বি। এই যে মেও বাচ্চা ভাই আবার দাদাকে টুকি করে দাও, লোকে মুখ ঢোকায় তুমি টাচ করছো কেন?
আমি বললাম কি রাত্রিবেলা ঘুমাবি না, হাতের ওপর মাথা বাড়ি বাইরে তো ঝড়ের যুদ্ধ চলছে, ঘরেও আমাদের কিছু কম না। একটুখানি পর্দাটা সরিয়েছিলাম, দেখো বুলটো এসে মুখটা ঢেকে দিচ্ছে। কি বৃষ্টির ছিটে আসছে আর তেমনই ঝোড়ো হাওয়া, বুঝতে পারলে? দেখো ঘরে তো উপদ্রবের শেষ নেই, ঝড় ঘরে এক তুফান আমাদের উড়িয়ে নিয়ে যাচ্ছে, আর বাইরেও এক তুফান আমাদের পারলে উড়িয়ে নিয়ে যাচ্ছে, বুঝতে পারলে? কিছুতেই তার ঘুম নেই। 12টা, 12:30, 1টা বাজতে যায়, কিন্তু কিছুতেই তার ঘুম নেই। বাবার কাছে যা, আছো আছো, বাবার কাছে যা। মা কেন ফিলিং আসছে করতে বলছি এবার। যেমনটা তোমাদের বলছিলাম, কিছুতেই তার ঘুম নেই। কতক্ষণ বাদে আমি আবার ঘুম পাড়াতে নিলাম, আরও ধরো 10-15 মিনিট বাদে তোমাদেরকে কথাটা মানে যখন বলছিলাম সেই ভিডিও ক্লিপটার আরও 10-15 মিনিট বাদে এই ভিডিও ক্লিপটা। কিছুতেই সে ঘুমাবে না, দেখো কান্না কাটি হুলুস তুলুস, কোল থেকে নেমে যাবে, কিছুতেই শোয়াতে পারলাম না। শেষ পর্যন্ত কোল থেকে উঠেই গেল, বুঝলে? এতই তার খেলার নেশা। প্রত্যেক দিন রাতে এরকমই করে, সে খেলবে, কিছুতেই ঘুমাবে না, চোখ ডলবে। বাধ্য হয়ে আমি নামিয়ে দিলাম। এত চেঁচামেচি আর ভালো লাগছে না। রাত্রিবেলা সবাই আশেপাশে শুয়ে আছে, যদিও ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু মাথা ব্যথা সব যন্ত্রণা করছে। আর বুলটু দেখো দেখো কি করছে, দেখো। একদম ঝগড়া করবি না, শুতে আয়। জিনু শুতে আসবি? জিনু জিনু আচ্ছা জিনু মানে তুই না উদ্ব্যস্ত করে মারিস না ঢাকা দিয়ে। জিনু জিনু কই? জিনু জিনু তুই কখন ঘুমাবে? জিনু 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 ও জিনু। আমাদের দুই আবহাওয়াবিদ এখন আবহাওয়া দেখে পরীক্ষা করছে যে রাস্তায় জল জমবে কি জমবে না। ঝোপ বুঝে কোপ মেরে দিয়েছে, জায়গা পেয়ে শুয়ে পড়েছে। আর আমি মতো অ্যাজ ইউজুয়াল নাইট গার্ড দেওয়ার জন্য জেগে আছি। যাকে গার্ড দিতে হবে সে এখন পর্দা দিয়ে, এখন মানে পর্দা ফাঁক করে আর কি ওই দেখছে বৃষ্টি। জিনা জিনা জিনু চোখ ডলছে, তাও দাঁড়ান দাঁড়ান। জিনু ও জিনু জিনু মাথা চুলগুলো সব টেনে টেনে ছিঁড়ে। জিনু জিনু দেখো ভাই, কম্বল দিচ্ছিস কেন গোপালের? আমি তোমার বড় ছেলে, একটা ভালো ছেলে মানে তুমি শুয়ে পেরে মানে মানিয়া ঘুনে যাও। মানিয়া আড্ডা তুমি ঘুনে যাও, তুমি তো সেই লাগে চামচ খেয়ে নিয়েছো, খুব ভালো কাজ করেছো, ঘুমিয়ে যাও, যাও ঘুনে যাও। দাদাকে তো জ্বালিয়ে জ্বালিয়ে উঠিয়ে দিলে, এবার বাবার পালা।
দেখছে তুই কি করছিস। দাদা কি খাচ্ছে? দাদা দেখেনি? দাদা দেখ না রে, এই দাদা দেখ না রে। তো চলো, লাড্ডুবাবুর তো ঘুম পেয়ে গেছে। এরম করেই আজকে বৃষ্টির 3:30 গেল, ঝড়ের 3:30 গেল। তোমাদের কার কীরকম গেল আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এবার লাড্ডুবাবুকে ঘুম পাড়ানোর পর ঘুমটা পাড়িয়ে দিই। আর যদি কিছু ভালো লেগে থাকে তার ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর ভালো থেকে সুস্থ থেকে সুন্দর থেকে নিজের শরীরে যত্ন নিও, বেশি বেশি করে টাইম স্পেন্ড দৃশ্যাকে ভালোবেসো, পাশে থেকে সাথে থেকে। টাটা।